চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে গতকাল রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় পৃথক বৈঠক করেছে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি। এই বৈঠকগুলোতে জুলাই সনদ, আসন্ন সংসদ নির্বাচন, নুরুল হক নূরের ওপর হামলা এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জামায়াত ও এনসিপি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে মত দিলেও বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার বিপক্ষে অবস্থান নিয়েছে। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, তারা নির্বাচন নিয়ে আশ্বস্ত হয়েছেন। তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই, বিলম্বের সুযোগ নেই। জামায়াতের অভিযোগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা কথা বলবেন, তার এই এখতিয়ার আছে। নূরের ওপর হামলাকে তিনি গর্হিত কাজ উল্লেখ করেন এবং তদন্ত দাবি করেছেন। তিনি বলেন, নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোনো একটি শক্তি এই ধরনের কাজ করছে। তবে তিনি দাবি করেন যে বৈঠকে জাপাকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো কথা হয়নি। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে তাদের শঙ্কা আছে। তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচনে অংশগ্রহণের পথ সংকুচিত হয়ে যাবে। তিনি আরও বলেন, একটি দলের কারণে সনদ আটকে থাকতে পারে না। তিনি গণভোটের মাধ্যমে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। ডাক্তার তাহের আরও বলেন যে জাপা আওয়ামী লীগের দোসর ছিল, তাই তাদের ব্যাপারেও আওয়ামী লীগের মতো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। জামায়াতের মতো এনসিপিও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, তারা গণপরিষদ নির্বাচন সহ কিছু দাবি জানিয়েছেন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ করেছেন। তিনি বলেন, জাপা ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে সরাসরি অংশগ্রহণ করেছে, তাই তাদের নিষিদ্ধ করা উচিত। নূরের ওপর হামলাকে তিনি রাজনৈতিক পরিস্থিতিকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হিসেবে অভিহিত করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠক শেষে জানান, ডক্টর ইউনূস বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব হচ্ছে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বিএনপির পক্ষে যান। জামায়াতের পক্ষে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মিয়া গোলাম পারওয়ার, রফিকুল ইসলাম খান এবং ডক্টর হামিদুর রহমান আজাদ যান। এনসিপির পক্ষে যান আরিফুল ইসলাম আদিব, হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদ এবং তাসনিম জারা।